চারিদিকে সবুজের সমারোহ, পাখির শব্দে মুখরিত বিল। প্রকৃতির এই বিশালতার ভিতরে চলেছে মহিষের গাড়ি। এখনো এই অঞ্চলে মহিষের গাড়িতে চলাচল করতে হয়। মাঠের ভেতর দিয়ে রয়েছে কাঁচা এবং দুর্গম পথ। সেগুলো মহিষের গাড়ি চলাচলের একমাত্র বাহন। বিলাঞ্চলে বাহন হিসাবে গ্রামীণ মেঠোপথে দেখা যায় মহিষের গাড়ি, কিন্তু প্রযুক্তির ছোঁয়ায় দিন দিন এসব গাড়ি হারিয়ে যেতে বসলেও অনেক অঞ্চলে এখনো দাপিয়ে চলেছে মহিষের গাড়ি। দিন খ্যাপ হলে পারে 7-8টা 10টা করে মারা যায়, কিন্তু এখন খ্যাপ নেই। এই যে আজ 5 খ্যাপের পাশ যাচ্ছে। আমাদের দেশে কম গাড়ি আছে, কুষ্টিয়া থেকে আসে, অন্য অন্য রাজশাহী থেকে আসে, সব এলাকায় গাড়ি চলে আসে। এখানকার মানুষের একমাত্র বাহন হিসাবে ব্যবহার হচ্ছে এই গাড়ি। এখনো গ্রাম বাংলার জনপদে কৃষি ফসল পরিবহনের প্রিয় বাহন 2 চাকার মহিষের গাড়ি থাকলেও আধুনিকতার যান্ত্রিক ছোঁয়া আর ডিজিটাল পদ্ধতির কাছে হার মেনে বিলুপ্ত প্রায় এই পেশাটি। নসিমন আছে, করিমন আছে, কুত্তি গাড়ি এগুলা ধরিলে তার না কোনো উপায় নাই। কি চলে আপনার কি পানি টানি তো চলবে না, এই জন্য ঠিক মতন গাড়ি পাওয়া যায় না, আর গাড়ি তো আর সব আসেনি আমার। আচ্ছা, এখন মনে করেন যে ভিনদেশি দিন গাড়ি লাস্টে তখন একটু আরাম হবে। বসে গাড়ি ছাড়া ধান লিয়া যায়, কুত্তি গাড়ি লিয়া যায়, কিন্তু ভালো হয় না, কষ্ট হয়, গাড়ি যায় না, নরম গাড়ি যায়। এই জন্য মোষের গাড়ি। হ্যাঁ, এই জন্য মোষের গাড়ি। এখন তার সুখ নেওয়া যাচ্ছে। বৃষ্টি হলে এক গাড়িও নেওয়া যায় না, বৃষ্টি হলে পারে মসি গাড়ি ঢোকে না, এটা হাঁটু সমান গাড়ি যায়। মাঝে মধ্যে প্রত্যন্ত এলাকায় 2-1টি মহিষের গাড়ি চোখে পড়লেও শহর অঞ্চলে একেবারেই দেখা যায় না। আধুনিক সভ্যতায় ঐতিহ্যবাহী মহিষের গাড়ি হারিয়ে যেতে বসেছে। সে কারণে শহরের ছেলেমেয়েরা দূরের কথা, বর্তমানে গ্রামের ছেলেমেয়েরাও মহিষের গাড়ির শব্দটির সঙ্গে পরিচিত নয়।